ভোট যত এগিয়ে আসছে ততই প্রকাশ্যে আছে মানুষের ক্ষোভ ও অসন্তোষ। একদিকে আগরতলা পৌর নিগম দখলে চতুর্থ বর্ষপূর্তি পালন করে সাফল্যের খতিয়ান তুলে ধরছে বর্তমান শাসক দল, অন্যদিকে সে সাফল্যের দাবির মাঝে উঠে আসছে বাস্তব চিত্রের ভিন্ন ছবি। আগরতলা পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ডে কর্পোরেটর জাহাঙ্গীর দাস চৌধুরী ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন দুইজন প্রবীণ নাগরিক। একজন প্রবীণের অভিযোগ, কর্পোরেটরের নিজের বাড়ির সামনে দিনের পর দিন জমে রয়েছে আবর্জনা স্তূপ, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? অন্যদিকে আরেক প্রবীণ নাগরিকের অভিযোগ আরো গুরুতর। তার দাবি, সরকার পক্ষের কর্পোরেটরের ওয়ার্ডে থেকেও আজ স্বামীর ভাতা মেলেনি। বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রশ্ন উঠছে, 4 বছরের উন্নয়নের দাবি কি শুধুই পোস্টার আর ফ্লেক্সে সীমাবদ্ধ? বাস্তবে কি নাগরিক পরিষেবা পৌঁছাচ্ছে মানুষের দোরগোড়ায়? ভোটের মুখে এই ক্ষোভ কতটা প্রভাব ফেলবে এখন সেটাই বড় প্রশ্ন। বিজেপি আইসে পরের থেকে তো আমরা বিজেপির লোক চলতেছি। যে সরকার আয় এই সরকারের লোক আমরা চলন লাগবো, কোনো নাই দিছে না তো। যারা বই আছে আমরা যে তারা বই আছে অনেকের আছে, আগে তারা পানি মানে আপনি পাইছেন না? আমরা পাইছি না, দিদি পাইছে না। কেরে কেরে পাইছেন না আপনারা? দিছে না আমরা এখন দিলে ওখানে চালু হইছে। কতদিন ধরে? কতদিন করতে আইসে পরের থেকে তো আমরা ওয়ার্ডের কাউন্সিলর জানাইছেন না? আপনার তো মিছিলে বই তো যে কইতো কিতা কয় তারা? যখন দিব তখন দিন আইলে দিব। আইলে দিব। কত নম্বর ওয়ার্ড এটা? কে কাউন্সিলর? ওই জাহাঙ্গীর জানুমি কিতা জানি। ওনার কাছে কইলে কি কয় জানে? এনে কইছো যে যখন তারা চালু করবো দিব তারা তখন দিব। কত বছর ধরে আপনি এই সরকারের মানে পক্ষে আপনারা কাজ করতেছেন এই তো আইসি পরের থেকে। কিন্তু এখনো পাইছেন না? আর কি কি কাজেতে বঞ্চিত আছেন? আর কিছু বলতে আমার স্বামীর বাতা নাই, আর বাতার কাছে আপনার আমার বাতা আছে, আমার স্বামীর তো একটা বাতার দরকার বয়ে গিয়ে